এবার আলোচনা করবো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 7-এর দ্বিতীয় সেমিটার পরীক্ষায় বাংলার প্রশ্নপত্র। এর আগে আমরা আলোচনা করেছিলাম 1, 2, 3, 4 স্কুলের ছোটো প্রশ্নগুলো। আজকে আমরা আলোচনা করবো 5 নম্বর স্কুল। এই 5 নম্বর স্কুলের প্রথমে কী রয়েছে দেখে নিই আমরা। সঠিক উত্তরটি বেছে নিয়ে কয়েকটি বাক্যে সম্পূর্ণ করো। গোবি মরুভূমিতে গ্যাজেলি, এন্টিলোপ, কৃষ্ণ, বলগা হরিণ আছে। গ্যাজেলি হরিণ আছে। চিরদিন কবিতায় রাত্রিকে স্বাগত জানানো হয় কি সান্ধ্য শাখে জানানো হয়। কাজী নজরুলের গান রচনায় লেখক কার আসার কথা শুনে স্কুলে যায়নি? নেতাজির। ছেলেটি লঙ্কার, জোয়ানের, তেজপাতার, মৌরির, আরকের কথা বলেছে। জনগণ মন প্রথম গাওয়া হয় কলকাতায়। যারা নিজেদের সৌধ গড়ে কীর্তিকে অমর করে রাখতে চান তারা হলো মুরো। অসীমা পুরন্দর চৌধুরীর কন্যা, বোন, মা ভাইজি বলে পরিচয় দিয়েছিল। এবার দেখে নেব দুইয়ের প্রশ্ন উত্তরগুলো কী রয়েছে। প্রথমে রয়েছে ঠাকুমা কাকে কখন কোন গল্প শোনান? ঠাকুমা কাকে কখন কোন গল্প শোনান? এখানে ঠাকুমা বলতে কোন কবিতার কথা বলা হয়েছে? চিরদিনের কবিতার কথা বলে। চিরদিনের কবিতায় ঠাকুমা তার নাতিকে রাত্রিবেলায় দাওয়ার অন্ধকারে বসে আকালের গল্প শোনাচ্ছিল। আমি মুখে বলে দিলাম, তোমরা লিখে নিও। আবার বলে দিচ্ছি, চিরদিনের কবিতায় ঠাকুমা তার নাতিকে রাত্রিবেলা দাওয়ার অন্ধকারে বসে আকালের গল্প শোনায়। তারপর 2 নম্বর রয়েছে অ্যালয় কি? এটাও বলে দিচ্ছি মুখে, তোমরা লিখে নিও। অ্যালয় হলো ধাতু সংকর, অর্থাৎ পুরন্দর 11টি ধাতু নিয়ে একটি অ্যালয় তৈরি করেছিলেন। তাহলে অ্যালয় হলো একটি কি ধাতু সংকর। পুরন্দর 11টি ধাতু দিয়ে একটি অ্যালয় তৈরি করেছিলেন। তারপর হচ্ছে জোয়ান শব্দটিকে 2টি অর্থে ব্যবহার করে 2টি বাক্য রচনা করো। আমরা জানি প্রথম যদি জোয়ান, 1 নম্বর জোয়ান যার অর্থ হলো যুবক, আমরা কী বাক্য রচনা করতে পারি? মায়ের একমাত্র ভরসা তার জোয়ান ছেলে। 2 নম্বর জোয়ান যা হজম কারক এক ধরনের মশলা, কি বলতে পারি? খাওয়ার পর একটু জোয়ান খাওয়া ভালো। 4 নম্বর রয়েছে মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করি কেন? মহৎ মানুষ হলো আমাদের জীবনের আদর্শ, যাকে বলা হয় ইংলিশে আইডল পারসন, যার কর্ম পদ্ধতি, জ্ঞান, আদর্শ, পথ চলার আদর্শ সব কিছু আমাদেরকে জীবনকে সঠিকভাবে গড়তে সাহায্য করে। তাই আমরা মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করি। তারপরে রয়েছে 2টি এককোষী জীবের নাম লেখো। একটা হলো অ্যামিবা, প্যারামোসিয়াম। আমরা হচ্ছে 3 কোশ্চেনগুলো দেখে নেব। সঠিক বানানটি বেছে নাও। গির্জা, এখানে গির্জা বানানটি হবে গয়রস্যি ও গির্জয়রেপ আকার। কর্ম এখানে হবে কর্ম, ক ময়রেপ। এখানে বলছে আষাঢ় বানান হবে সরিয়ার পেটকানস্য আকার ঢসিন্দ্র। তবে কি নারায়ণ, এখানে নারায়ণ বানান হবে নয়াকার বৈষ্ণয়াকার অন্তস্থ মধ্যাহ্ন। পরে 4 প্রশ্নগুলো দেখে নিব। নিচের বাক্যগুলিতে ধনাত্মক শব্দের প্রয়োগ বৈশিষ্ট্য নির্দেশ করো। 2টি বাক্যের মধ্যে ধনাত্মক রয়েছে, কী ধরনের ধনাত্মক রয়েছে সেটি আমাদের আলোচনা করতে হবে। প্রথমে রয়েছে ঝমঝম করে বৃষ্টি এলো। কেমন করে বৃষ্টি এলো? ঝমঝম করে, এটা ধ্বনি প্রকাশক ধনাত্মক শব্দ। গিয়ে দেখো গা রিরি করে উঠল।
দেখে গা রিরি করে উঠল। রিরিটা উঠলো ভাব প্রকাশক ধনাত্মক। তবে 5 কি রয়েছে, রোজ রাতের খাবারে কি থাকে? রোজ রাতের খাবারে স্বর্গের শুরুয়া ও হাতের তৈরি রুটি। কি? স্বর্গের শুরুয়া ও হাতের তৈরি রুটি। তারপরে কি রয়েছে, হোটেলওয়ালা টিকিটটা কোথায় রেখেছিল? কানে গুজে রেখেছিল। 3 নম্বর, পায়েস কে রান্না করেছিল? পায়েস রান্না করেছিল হোটেলওয়ালা। মাকুকে কলের তৈরি এক পুতুল। তো 5 কী হয়েছে, পেয়াদা কাদের ধরতে এসেছিল? বনে যারা থাকে ছিল। তাই সব প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে গেল। শুধু তোমাদের এখানে রচনাগুলো বাকি রয়েছে, রচনাগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এখানেই থাক, পরবর্তী আবার ভিডিও নিয়ে চলে আসবো।